যৌতুক সমাজের অভিশাপ। এই যৌতুকের অভিশাপে ভেঙেছে সংসার, ভেসে গেছে অনেক যুবতীর ঘর বাঁধার সোনার স্বপ্ন। এবারে যৌতুকের উপর ভিত্তি করে গাজী শামসুজ্জামান খোকনের রচনায় নাটিকা আরশি। মনের শিখল ভোলা মন, মনের শিখো মিথ্যে কাচের আরিশি ছেড়ে, মনের শিখল ভোলা মন, মনের শিখো। ও তুই দেখে নে তোর আপনারে ভোলা মন, ঘুচবে মনের গন্ডগোল, মনের শিখল ভোলা মন, মনের শিখো। এখন বসন্ত না রে সহি, আমের সাক্ষী কি মুকুল এসেছে, পলাশ বনে কি রং লেগেছে? সাই বাবা, এখন তো ফাল্গুন মাস। ফাগুন মাস, বসন্ত কই? কোকিল তো গায় না, আমের বনে ভ্রমরের গুঞ্জন তো শুনি না। তাহলে কি ওদের কারো মনেই বসন্ত নেই? সাই বাবা, আপনি খালি কঠিন কঠিন কথা কন, ভালো বুঝতে পারিনি। ফাল্গুনের আজ কত তারিখ রে মহি? 19 তারিখ। 19 তারিখ। সহি মহি, তোরা সবাই এখন বাড়ি যা। সাই বাবা, রাত অনেক হয়েছে, তোদের মা হয়তো এতক্ষণে তোদের জন্য খাবার সাজিয়ে নিয়ে অপেক্ষা করছে। তোরা বাড়ি যাবি, তোদের মা তোদেরকে সাথে নিয়ে খেতে বসবেন। যা, বাড়ি যা। সাই বাবা, আপনার এনে একলা থুয়ে আগে যাতে ইচ্ছে করে না। জানিস, আমার কাছে সবাই আসে শুধু গান শুনতে। গান শোনে, রাত বাড়ে, সবাই ঘরে ফিরে যায়, ফিরে যায় যে যার মায়ার নিড়ে। সাই বাবা, সকলেরই তো ঘর আছে, ঘরের টান আছে, তাই ঘরে ফিরে যায়। কিন্তু আপনার জীবনটা তো পথে পথেই কাটাই দিলেন। ঘরও করলেন না, ঘরের মায়াও পড়লেন। ঘর, বাউলদের জীবনে ঘর থাকতে নেই রে বেটা। যার গৃহ আছে সে তো গৃহী, গৃহী আর বাউল তো একসাথে হওয়া যায় না রে। সাই বাবা, আপনি গৃহী না হইয়ে বাউল হইলেন কেন? কেন রে, বাউল হয়ে তো বেশ আছি। এই যে তোদের গান শোনাই, আনন্দ দিই, তোরা আমাকে ভালোবাসিস। ভালো তো বাসি, কিন্তু আপনি তো গ্রামে থাকেন না, দেশকে দেশ ঘুরে বেড়ান। এক জায়গায় যে আমি বেশি দিন থাকতে পারি না রে, পথ যে আমাকে হাত ছানি দিয়ে ডাকে। আমাকে খুব জানতে ইচ্ছে করে সাই বাবা, আপনি জীবনে ঘর সংসার করলেন না, সারাটা জীবন আপনি পথে পথেই তো কাটাইয়ে দিলেন। আপনার কথা ভাইবে আমাকে বড় কষ্ট চাই। সাই বাবা, আপনার মা, বাপ, ভাই বোন আছেন? মা ছিলেন, বাবা ছিলেন, আমাকে নিয়ে তাদের একটা সংসারও ছিল, কিন্তু সে সংসারে শান্তি ছিল না রে, সে সংসারে আনন্দ ছিল না। আপনার দুটো পায়ে ধরি, আমার বাপ ভাইকে এখন একটু মাফ করে দেন। এই 10 বছর ধরে তো আর পো মানেন নাই, এখন সালটা বড় হয়েছে, ওর সামনে আমার আর বেইজ্জতি করেন না। কি কইলি? ওই, এই 10 বছর ধরে তোর বাপ ভাইয়ের কাছে কি আনছিলে? কি আনেন নাই? বিয়ের সময় চাচা দিবার কথা ছিল, সবই তো দিছে। তারপরেও মনি আবার গরু কেনার জন্য টাকা আনলেন 300। মিয়া বাড়াতে একটা গড়ি ছিল, তা আপনি নিয়ে আসলেন সেবার। আপনাকে বাড়ি আনার পর এখন সুতোর না পর্যন্ত কিনে পড়ালেন না, সবই তো তাকে তো করতেছি। কি কইলি? ওই, মুহে মুহে কথা, তোর মুখ তো আজকাল ভারী বেড়ে গেছে। দাঁড়া,
দাঁড়া, তোর মুখ আমি শিখতেছি। এই জেলেও তাহলে শিয়ে নিতিস না? সর সর আমার সামনে থেকে। এইসব আজুড়িয়ে কুয়ারা চলবি নেলে, প্যান্দা পেন্দি ছাড়ো, সুজা পথ ধরো। দিয়ে উঠাইছেন আমি আপনার পায়ে ধরে আমার মাফ করে না, কোনো মাপ সাপ নাই। ভাই হাত ধরে সুজা পথ ধরো। হুজুর হুজুর হুজুর, এই পুরা কপালের বেটি ভাইকে খবর দে, আজকের দিনের মধ্যে যেন এখানে নিয়ে যায়। একটা রেডিও দেওয়ার ক্ষমতা নাই, আবার বিয়ে হচ্ছে মোল্লাবাড়ির সওয়ালের সাথে। আমি হ্যাঁ নিয়ে যেতেছি হুজুর। হুজুর বাইক নিয়ে যাই হুজুর। যা। শোন শোন, বাইক না, টাকা হয়ে যাবে না। যা, এটা যা। যাইতেছি। কান্দো না মা, তুমি দেখো আমি বড় হয়ে বাজানের এই মারি বদলা নিবই। বাজান, ও কথা কতি নাই, ও যে তোর বাপ জন্মদাতা। হাজার অপরাধ করলিও ও কথা কতি নাই, ও কথা কলি ওই আল্লাহ বেজারায়। ওয়ালাইকুম, তাই কি আমাকে খবর দিছেন কেন? খবর দিছেন কেন? হুজরতরে পাঠাইছিলাম তোমার বোনের বিয়ের যৌতুক স্বরূপ একটা গানের বাক্সর জন্য। তোমরা তারা ফিরাই দিছ, আরো বেশি বেশি কথা কইছ, এতে আমার বেইজ্জতি হইছে। আপনি তো জানেন আমরা গরিব মানুষ, তাছাড়া দাদুরের বিলি এবার ভালো ধান হয় নাই, তাই দুই ভাই আইছিলাম কয়টা দিন সময় চাইতে। না, কোন সময় তোমার হবি না। আইসে তোমার বোনের হাত ধরে এ বাড়িতে নিয়ে যাবা, আর কোনদিন আমার বাড়িতে আসতে পারবি না। আর যদি একটা গানের বাক্স দিয়ে পাঠাবার পারো পাঠাই দিও, না হলে পরে এই মোল্লা বাড়ির দরজা তোমার বোনের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। অমন কথা কই না, তাই সব আপনার দুটো পায়ে ধরি। মা বাপ মার আমাকে একটা মাত্রই বোন। আমি সারাপ মোল্লা, এক কথা দুই বের পাই না। এই সুলতানের মানুষগুলোই খাবার কথা কবেন না। তবে সাহেব কি আমরা গরিব মানুষ হলেও আপনার মতো লবে না। আমাদের বোন আজকে আমরা নিয়ে যেতেছি, কোনদিন আপনার বাড়ি যাইব না। তাই যাও, সব ছোট্ট লোক। আপনাদের পায়ে ধরে আপা যান, আমার খেদায় দেবেন না। না, আমি আপনার কামের মানুষের কোনো কথা নাই, বাইরে আপনার সুতা বদলাবো। ওর বোন, আমরা বাড়ি যাই। আমরা গরিব মানুষ হলেও তোর মতো একটা বুড়ি ভাত কামড় আমরা দিতে পারবো। চল চল বোন, চল। আমি তোমার সাথে যাবো। 30 বছর ধরে এই লাইনে আছি, সাদা কালা অন্তত 1000টা মাইয়া আমার হাতে আছে, আর আপনার সালের জন্য একটা মাইয়ে জোগাড় করা কোনো কাম হইল? দূর মিয়া, সাদা কালার কথা তোমার কি ডাকলো? আমার দরকার নগদ 1500 টাকা। মায়ের বাপের 1500 টাকা থাকলেই হলো। বুঝে গেছি। কি বুঝিস? বুঝে গেছি, মাইয়ের নাক থাক আর না থাক, ভাব সরলেই হলো, দাঁত থাক আর নাই থাক, চাবাইয়ে খাতে পারলেই হলো, আত্মা থাক আর না থাক, কাম কাজ করে আইতে বেড়াতে পারলি। আপনার দরকার নগদ 1500 টাকা। তোমার দুটো পায়ে ধরি বাজার, মার আসুক, মা মানে নিতে আসছে, আমি খালি মানে এক নজর দিকে চলে আসুক। এই পাগল, তুই তো তোর মার কাছে যাবার চাই, তোর মা কি তোর কথা মনে রাখে? নাহলে একটা গানের বাক্স কিনে দিয়ে তোর মা চলে আসতে পারে না? মোল্লার বেটা কন, আমি কবুল করিলাম। আমি কবুল করিলাম। মুনাজাত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
হাসান মা চলে গেল তার নিজের ঠিকানায়। আমার আর ঘরে ফিরে যেতে ইচ্ছে হয়নি। সমাজ, সংসার, আত্মীয় স্বজন সব ছেড়ে আমি পথে পথে ঘুরে বেড়াই, আর খুঁজে ফিরি আমার মায়ের মুখের মতো একখানা মুখ। কিন্তু সেরকম একখানা মুখ আমি কোথাও পেলাম না রে, কোথাও না। যৌতুকের অভিশাপে আর যেন কোনো সংসার না ভাঙে, কারো জীবন যেন তছনছ না হয়, বিপন্ন না হয়, এই আবেদন রইল সমাজের কাছে, সমাজপতিদের কাছে, যুব সমাজের কাছে।